সিটি কলেজে 10টা বন্ধ কাজ করি এখনো উনি আছেন, ওনাকে আমরা ঘেরাও করতে চাই, আজকেই ঘেরাও করতে চাই, আমাদেরকে এই সুযোগটা করে দিন। স্যারের উদ্দেশ্য বলছি, যদি ওখানে আমরা কোনো অথরিটি নাও পাই, কথার কথা আপনাদের কথা অনুযায়ী আমরা কোনো অথরিটি ওখানে পেলাম না, কিন্তু আমরা বিকাশ ভবনের সামনে থেকে আজকে বিভিন্ন চ্যানেলে এই সংবাদ দিতে চাই যে মাদ্রাসা পাস চাকরি প্রার্থী যারা নিজেদের যোগ্যতায় পরীক্ষা দিয়ে যারা চাকরির জন্য আজকে এসেছিল তাদেরকে কমিশনের সেক্রেটারি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এই প্রতিবাদটা আমরা ওখানে চালিয়ে যেতে চাই। আপনাদেরকে আমরা আপনাদেরকে উত্তরটা দিতে দাও না, উত্তরটা দিতে দাও না। আপনাদের কথা দিচ্ছি, আপনাদের আমি কথা দিচ্ছি, ওখানে যদি 1 ঘন্টার মধ্যে কোন উত্তোলন কর্তৃপক্ষ না আসে, 1 ঘন্টা ওখানে আমরা 1 ঘন্টা থাকবো, 1 ঘন্টা পরে আমরা তুলে দেবো। আমি অনেস্টক আমি সরাসরি স্যার গাড়িকে বলছি 1 ঘন্টা আমরা 1 ঘন্টা সময় দেবো স্যার। আপনারা একটু কথা বলেন, আপনারা একটু কথা বলেন, আমরা আমাদের মাননীয় পুলিশ প্রশাসন সরকারের কাছে আমাদের জোরালোভাবে এবং সারা জীবন আমাদের মনে থাকবে। আমরা চাইছি আর কিছুটা আমাদের কোঅপারেটিভ করুন। আমরা শুধুমাত্র বিকাশ ভবনের মেন গেট পর্যন্ত যেতে চাই এবং সেখানে 1 ঘন্টা মতো থাকবো, তার বেশি 1 মিনিটও থাকবো না আমরা। এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দিতে চাই। আমাদের ডিমান্ড, ন্যায্য ডিমান্ড, এইগুলো একটাও আদায় হয়নি, তাই আমরা ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত। আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আমাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, আমাদের সমস্ত কিছু শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়ছি। আর যার কারণে যদি আমাদের কমিশনের সেটা 2022-এ দেশের প্রকাশ হয়েছে এবং 2023-এর পরীক্ষা হচ্ছে, ইন্টারভিউ হয়েছে 9 to 12-এর 17টি সাবজেক্টের প্যানেল হয়েছে, বাকি 19টি সাবজেক্টের প্যানেল আজকেই দিতে হবে। এটা কমিশনের কাছে আমাদের জোরালো আবেদন। কমিশন যদি আমাদের কথায় কর্ণপাত না করে তাহলে আমরা এই রাজপথ ছেড়ে 1 ইঞ্চিও সরে যাব না এবং এ ব্যাপারে আমাদের পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ করতে চাই। আপনার কাছে শোনেন ভাই, আপনারা এখান থেকে আনাবেন না, এগিয়ে আসবেন না, কারণ স্যারেদের সঙ্গে কয়েকজন কথা বলছি, কথা বলা পর্যন্ত সবাই এখানে থাকবেন, এখান থেকে আনাবেন না কেউ। আমাদেরই সংগ্রাম, আমাদেরই সংগ্রাম, প্রকাশ হচ্ছে না কেন? কমিশন তুমি জবাব দাও, মাননীয় জবাব দাও।
মাননীয় হায় হায়, আরে কমিশন হায় হায়, আরে সাজ্জাদ সাহেব হায় হায়, আরে পিবি সেলিম হায় হায়, আরে 128 রিয়াদ চায়, আরে সাজ্জাদ সাহেব হায় হায়, মাননীয় হায় হায়, আরে সেক্রেটারি হায় হায়, আরে কমিশন হায় হায়, আরে কমিশনের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, আরে কমিশনের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, আরে কমিশনের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, সেক্রেটারি কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, আরে কমিশনের চেয়ারম্যানের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, মাননীয় কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, আরে মাননীয় হায় হায়, মাদ্রাসা মন্ত্রী হায় হায়, ওই কমিশন হায় হায়, সাজ্জাদ সাহেব হায় হায়, সেক্রেটারি হায় হায়, মাননীয় হায় হায়, আরে 128 রেজাল্ট চাই, আরে রেজাল্ট তোমায় দিতে হবে, আরে রেজাল্ট তোমায় দিতে হবে। সাজ্জাদ সিদ্দিকী সেম সেম সাজ্জাদ সিদ্দিকী হায় হায়, অবিলম্বে সাজ্জাদ সিদ্দিকীর পদযাত্রা, সাজ্জাদ সিদ্দিকী হায় হায়, পিবি সেলিম হায় হায়, অযোধ্যা মাদ্রাসা সার্ভিস কমিশন হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, 128 রেজাল্ট চাই, 128 প্যানেল চাই, দুর্নীতিমুক্ত প্যানেল চাই, প্যানেল দিয়ে নিয়োগ চাই, নিয়োগ তোমার দিতেই হবে, সাজ্জাদ সিদ্দিকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, সাজ্জাদ সিদ্দিকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, অশুদ্ধ সাজ্জাদ সিদ্দিকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, নিকৃষ্ট সাজ্জাদ নয় প্যানেল চাই, ভিক্ষা নয় চাকরি চাই, ভাতা নয় প্যানেল চাই, আমাদের আন্দোলন চলছে চলবে, আমাদের সংগ্রাম এই মাদ্রাসা শিক্ষার প্রতি দীর্ঘ বঞ্চনা আর মানছির নাম মানব না, ভিক্ষা নয় অধিকার চাই, ভাতা নয় চাকরি চাই, সাজ্জাদ সিদ্দিকী তুমি হুঁশিয়ার, সাজ্জাদ সিদ্দিকী ঠিক 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 মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক 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 এই নীলার্জ মাদ্রাসা সার্ভিস কমিশন ঠিক 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 এই মুহূর্তে আমাদের ন্যায্য যে দুটি দাবি ছিল, সে দাবি দুটি যেহেতু এখন পর্যন্ত পূর্ণ হয়নি, এবং আমাদের সবার বক্তব্য যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তার আন্দোলন থেকে উঠছি না। কিন্তু আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভীষণ রিকোয়েস্ট যে বর্তমানে আমাদের ভীষণ ডিউটির চাপ আছে, তোমাদের বিষয়টা বোঝো এবং আমাদের একটু কোঅপারেটিভ করো। আমরা তাদের রিকোয়েস্টকে রেসপেক্ট জানিয়ে অ্যাকসেপ্ট করছি এবং পরবর্তীতে তাদের পক্ষ থেকে আমাদের এই সমস্ত তথ্যগুলো পুরো ডিটেলস জেনে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন এবং মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছেও পৌঁছে দেবেন, এটা তারা কথা দিয়েছেন, ডিসি সাহেব কথা দিয়েছেন, এবং 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 তার একটা কপি আমাদেরকেও তারা পাঠাবেন, ফরওয়ার্ড করবেন। আর তার সঙ্গে আমাদের একটা ডিমান্ড থাকছে যে এই দাবি যদি পূরণ না হয় আমরা এর পরবর্তীতে আরো একটা কর্মসূচি ঘোষণা করে দিচ্ছি এই মুহূর্তেই। সেটা হলো, যেহেতু সেক্রেটারি সাহেব বলছেন যে আমি এই দপ্তরের কিছু করার নয়, যা করবেন চেয়ারম্যান স্যার, আর চেয়ারম্যান স্যার বলছেন যেহেতু আমি শুধুমাত্র সিগনেচার করি, সমস্ত কাজ কর্ম সমস্ত কিছু সেক্রেটারি স্যার করেন, সেহেতু আমরা দোদুল্যমান অবস্থায় আছি। তাই আমরা এই মুহূর্তে ঘোষণা করতে চাইছি, যেহেতু আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেব তিনি নবান্নে থাকেন, সেহেতু আমরা এর পরবর্তীতে 30,000 ছাত্রছাত্রীকে নিয়ে, পরীক্ষার্থীদেরকে নিয়ে নবান্ন ঘেরাও করব। একমাত্র
এবং এর সাথে আরো একটা, সেটা হলো বিধানসভাও ঘেরাও করব। একমত? এবং আমাদের মূল যে দুটি দাবি, সেই দাবি দুটি আদায় করে ছাড়ব। আর এই মুহূর্তে সর্বশেষে হ্যাঁ, এই মুহূর্তে স্যার যেটা আমাদের বললেন, ডিসি স্যার যেটা বললেন, তার কাছ থেকে আমরা একটু সংক্ষিপ্তভাবে বিবৃতি শুনে নেব। স্যার, সংক্ষিপ্তভাবে। দেখুন, আপনাদের যে আন্দোলন আছে, আমরা চাই যে আপনারা যে এসছেন এখানে এত আন্দোলন করছেন, এর সাথে একটা বিরতি হবে। আপনারা চলে যান। আপনাদের কি বলতে হবে বলুন? আমরা এই রিকোয়েস্ট করছি যে আপনারা চলে যান, ঠিক আছে? এখানে রাস্তায় বসে থাকবেন না, ঠিক আছে? না না, সেই রিপোর্ট, আমাদের যে রিপোর্ট হয় সেটা তো করতেই হবে, আমাদের তো করতেই হবে। আমরা যেভাবে রিপোর্ট করি আমরা করি, ঠিক আছে? আমরা যে আচ্ছা, ডিসি স্যারের সম্মানটা, রেসপেক্টটা বজায় রাখুন। আপনাদের কাছে আমার একদম সার্বিকভাবে, আন্তরিকভাবে রিকোয়েস্ট যে এই মুহূর্তে আন্দোলনটা আমি সমাপ্ত ঘোষণা করছি। আপনারা যে যার নিজের বাড়ি ফিরে যান এবং পরবর্তী যে কর্মসূচি, সেগুলো আমরা যথাসময়ে বাস্তবায়িত করব।